কেন মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল ভারতীয় বোর্ড, তাও আবার এত আগে? রাজনীতি, কূটনীতি নাকি ধর্ম? একে মুস্তাফিজ মুসলিম, কলকাতার মালিক শাহরুখ খানও মুসলমান। দুয়ে দুয়ে চার মিলিয়ে প্রশ্নটা উঠেছে দুদেশ থেকেই। যদি বাংলাদেশের সাথে ভারতের রাজনৈতিক টানাপোড়েনই থাকতো তাহলে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে যেতেন না। শাহরুখ আর মোস্তাফিজের উপর আক্রোশের মূলে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বিচারিতা। এমনটা না হলে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন দেখা দিত না। মোস্তাফিজকে কেনার জন্য শাহরুখকে দেশদ্রোহীর তকমা দেয়া হলো, অথচ নিলামে অন্য দলও তার জন্য দাম হাঁকিয়েছিল। আমার মনে হয় শাহরুখ মুসলমান হয় সব আক্রোশ তাকে ঘিরে। যদিও ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন নিজেও মুসলমান, তবে তিনি দেখছেন দেশ আর বোর্ডের স্বার্থ। বোর্ড যা করেছে তা পুরোপুরি ঠিক। বাংলাদেশে যা চলছে তা একদমই ভালো নয়, কিন্তু খেলার ব্যাপারটা আলাদা। সে যাই হোক, বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে তা অবশ্যই স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শেই করেছে। ব্যাডমিন্টনের সাবেক নাম্বার 1 সাইনা নেহওয়ালও ভারতীয়দের সিদ্ধান্তে আস্থা রেখেছেন। বিসিসিআই যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আমি তার পূর্ণ সমর্থন করি। বিতর্কের ব্যাপারে আমি তেমন কিছু জানি না। সবচেয়ে যৌক্তিক প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। শেখ হাসিনাকে যদি 1.5 বছর ধরে আশ্রয় দিতে পারে ভারত, তবে মুস্তাফিজের আইপিএল অনুমতি নিয়ে কেন দ্বিচারিত করছে দেশটি? বিসিসিআই নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে। অবাক করার বিষয় হচ্ছে, ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে, কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলার অনুমতি দিতে পারে না। বাংলাদেশ হয়তো তাদের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানাতে পারে। খেলার সাথে রাজনীতি আর ধর্মকে না মেলানোর বুলি দেশে দেশে থাকলেও বাস্তবে তার দেখা নেই। আইপিএল বর্জন এবং সম্প্রচার বন্ধের দাবি খতিয়ে দেখছে সরকার। তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জানিয়েছেন আইনি দিক বিবেচনার কথা। মোস্তাফিজকে কলকাতা ছেড়ে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুসারীর সংখ্যা কমতে শুরু করেছে। আইপিএল আসতে এখনো বাকি 3 মাস, কিন্তু এমন উত্তেজনা আর আলোচনা আগে কখনো হয়নি। বরং বলা ভালো, আইপিএল বিদ্বেষ কখনোই ছিল না। সাধারণ মানুষের আইপিএল বর্জনের ডাকে একাত্মতা পোষণ করে সরকারের 2 উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী আলাদা পোস্টে বল ঠেলে দিয়েছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টার দিকে। দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক সৈয়দা রিজওয়ানা হাসান অবশ্য এখনো নিজের অবস্থান স্পষ্ট করেননি। আইনি দিক খতিয়ে দেখার ঘোষণা দিয়েছেন। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। তবে বাকি 2 উপদেষ্টার মতো তিনিও প্রতিবাদ জানিয়েছেন ভারতের সিদ্ধান্তের। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? আইপিএল সম্প্রচার বন্ধে 2টি পথ খোলা সরকারের হাতে। বাংলাদেশে আইপিএল এর সত্ত্ব কেনা টি স্পোর্টসকে খেলার সম্প্রচার বন্ধ করতে বলা। সেক্ষেত্রে বিপুল অর্থে কেনা এই সত্ত্বের ক্ষতিপূরণ কে দেবে সে প্রশ্নও আছে। পাশাপাশি ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ করা। এদিকে মোস্তাফিজকে বাদ দেওয়ার খবরের সাথে কলকাতা নাইট রাইডার্সের অনুসারী। বাংলাদেশের 18 কোটি মানুষ, শুধু কলকাতা নয়, আইপিএল এর জন্য বিশাল বাজার। রেজওয়ানুজ্জামান। এত আলোচনার মাঝেই টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ঘটা করে নয়, শুধু সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে। দলে 7 ব্যাটার, 3 স্পিনার এবং 5 পেসার। কোথায় বাংলাদেশ বিশ্বকাপ খেলবে সেই অনিশ্চয়তা যখন সামনে এসেছে, তখনই বিশ্ব আসরের 15 ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। দল নিয়ে যতটা না চমক, তার চেয়ে বেশি দল ঘোষণায়। টি-20 বিশ্বকাপের দল, অথচ সংবাদ সম্মেলন করে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম আর সংবাদ বিজ্ঞপ্তি দিয়েই দায় সেরেছে বিসিবি। গত কদিনের গুঞ্জন আর গুজবের সাথে মিলে গেছে সেরা 15। 7 ব্যাটারকে বেছে নিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি, যেখানে অধিনায়ক লিটন দাস, ওপেনিংয়ে তার পার্টনার হবেন সহ অধিনায়ক সাইফ হাসান অথবা তানজিদ হাসান তামিম। পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসানরা ব্যাটিংয়ের দায়িত্ব সামলাবেন। স্পিনার হিসেবে শেখ মেহেদী, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনে আস্থা নির্বাচকদের। 3 স্পিনারের 3 জনই অলরাউন্ডার, সঙ্গে পেসারদের মধ্যে সাইফুদ্দিন। আর পেস বোলিং ডিপার্টমেন্ট সামলানোর মূল দায়িত্ব মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের।
ভারতের কন্ডিশনে কেন 5 পেসার সে প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। 2 বছর আগে বিশ্বকাপে অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত, তিনি এবার জায়গা পাননি। গত বছর এশিয়া কাপে অধিনায়ক জাকের আলী অনিকও বাদের তালিকায়। গত বিশ্বকাপ থেকে টিকে আছেন 9 জন, 6 জন নতুন মুখ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে প্রথম দিন 7 ফেব্রুয়ারি ভারতের কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে, যদিও এখন তা অনিশ্চিত। রেজওয়ানুজ্জামান, বিপিএলের খবর জানাবো। দ্বিতীয় দিনের ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 156 রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। সিলেট প্রথমবার টস হেরে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুটা ভালো হয়নি রাইডারদের, মাত্র 30 রান তুলতে হারায় 3 উইকেট। চতুর্থ উইকেটে ডেভিড মালান এবং মাহমুদুল্লাহ 74 রানের যোগ করেন। মাহমুদুল্লাহ 50 পূর্ণ করে আউট হন 51 রানে। খুশদিল শাহ 21 বলে 38 রানে অপরাজিত ছিলেন। 2 উইকেট নিয়েছেন জিয়াউর রহমান। টানা 2 জয় শীর্ষে উঠে এলো চট্টগ্রাম রয়্যালস। সিলেটকে হারিয়েছে 9 উইকেটে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা 34 রানে 5 উইকেট হারিয়ে বিধ্বস্ত সিলেট টাইটান্স। আজমতুল্লাহ ওমরজাই করেন সর্বোচ্চ 44 রান, 7 উইকেটে 126 রানে থামে সিলেট। জবাবে দারুণ শুরু এনে দেন নাইম শেখ এবং অ্যাডাম রসিংটন। 115 রানের উদ্বোধনী জুটিকে দলকে জয়ের প্রান্তে রেখে বিদায় নেন নাইম শেখ। 37 বলে 52 রানের ইনিংস খেলেন তিনি। 73 রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ইংলিশ ব্যাটার। বডি ওয়াশ আপনার বেস্ট অপশন হতে পারে। বাংলাদেশ দলের বেস্ট অপশন নিয়ে ঠিক একইভাবে যদি আলোচনা করি, আপনারা সবাই জানেন টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মুস্তাফিজকে কেন্দ্র করে যেই ঘটনা ঘটেছে সেটা রিপারকেশন এমন ভাবে হয়েছে, এমন ভাবে হবে যেটা ইন্ডিয়ান মিডিয়া, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কেউই আসলে সেভাবে ভাবে নাই। কিন্তু এন্ড অফ দ্য ডে গতকাল রাত 10টার পর যেই ঘটনাটা ঘটেছে, আমার কাছে মনে হয় আমাদের ডিগনিটি, আমাদের সম্মান, আমাদের নিজেদের কালচার এবং আমাদের ক্রিকেট এভরিথিংকে কভার করার জন্য দ্যাট স্টেটসম্যানস ওয়ার ভেরি মাচ ইম্পর্টেন্ট। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার যে কথাটা বলেছেন যে গোলামির দিন শেষ। আইসিসি অনেক বড় মাতবর হতে পারে, বাংলাদেশের একজন ক্রিকেটারকে যেই দেশের ক্রিকেট বোর্ড না খেলানোর জন্য সেই দেশের ওই ফ্র্যাঞ্চাইজি লিগের কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করে, সেই দেশ বাংলাদেশের 15 জন ক্রিকেটারের, 22 জন কোচিং স্টাফের, সমর্থকদের, সাংবাদিকদের, ক্রিকেট বোর্ডের ডিরেক্টর যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি করে দেবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি আপনাদের বলছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড হ্যাজ রিটেন টু দ্য আইসিসি or almost they're about to write to the ICC that they are not intend to play their World Cup matches in India. This is official. This is not unofficial. আসিফ নজরুলের ওই পোস্টে আমরা স্পষ্ট ইন্ডিকেশন পেয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন এরকম একটা স্ট্যান্স নেয়। বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা আগে, বাংলাদেশের মানুষের ডিগনিটি আগে, এবং সেই বিষয়কে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গতকাল ইমার্জেন্সি মিটিং রেখেছিল। সেই মিটিং শেষ হয়েছে অলমোস্ট রাত 1টার কাছাকাছি সময়ে, এবং সেখানটায় যে সিদ্ধান্ত হয়েছে তাতে প্রথম সিদ্ধান্ত যেটা বাংলাদেশ আইসিসির কাছে অলমোস্ট, আমি যখন এই কন্টেন্টটা করছি, আলোচনাটা যখন করছি, লিখে ফেলেছে or they are about to write that Bangladesh is not intend to play their World Cup matches in India. যেহেতু হাইব্রিড মডেলে আপকামিং ওয়ার্ল্ড কাপ হচ্ছে, সো হাইব্রিড মডেলে পাকিস্তান যদি শ্রীলঙ্কায় গিয়ে খেলে, অন্য দেশগুলো ইভেন ইন্ডিয়া ইভেন